হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে খুবই ট্রেন্ডিং একটি টিপ শেয়ার করব যে কিভাবে আপনি আপনার ব্যাংকের ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড বিকাশ অ্যাপসের সঙ্গে অ্যাড করবেন এবং যে কোনো মুহূর্তে যে কোনো অবস্থায় আপনার ব্যাংক অ্যাকাউন্টের টাকা বিকাশের মাধ্যমে বিভিন্ন জায়গায় আপনি ট্রান্সফার করতে পারবেন। তবে অবশ্যই আপনাকে বিকাশের এই অ্যাপসটি ব্যবহারকারী হতে হবে। আপনি অ্যান্ড্রয়েড ফোন ইউজার হয়ে থাকলে প্লে স্টোর থেকে বিকাশের এই অফিসিয়াল অ্যাপসটি ইনস্টল করে আপনার মোবাইল নম্বরটি অ্যাড করে দিলে বিকাশ এই অ্যাপসের যে ফিচারগুলো আপনি সম্পূর্ণ কিন্তু ইউজ করতে পারবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে একটি টাচ দিয়ে রাখবেন যাতে পরবর্তীতে আরও এই ধরনের নতুন নতুন টেক ভিডিও আপনার ওয়ালেটে চলে আসে সঙ্গে সঙ্গে। তো চলুন আর কথা না বেড়ে সরাসরি মোবাইল স্ক্রিনে গিয়ে দেখি বিষয়টি কিভাবে করা যায়। তো ভিডিওটি একটু স্কিপ করবেন না, পুরোপুরি দেখবেন, তাহলে আপনি কিন্তু করতে পারবেন। তো এটা করার জন্য আমি মোবাইলের স্ক্রিন থেকে এখন সরাসরি চলে যাব বিকাশের যে অ্যাপস আছে এই অ্যাপসে। তো এই অ্যাপসের উপর গিয়ে আমি একটা প্রেস করে দিলাম। দেওয়ার পরে এখানে অ্যাড মানি নামে একটা অপশান আছে এই যে ওয়ালেটটাতে। যদি আপনি না দেখতে পান তাহলে এখানে আরও দেখুন নামে একটা ড্রপ ডাউন আছে, এটার উপর প্রেস করে আপনি কিন্তু এটা বড় করে নিয়ে দেখতে পারেন। তো আমি অ্যাড মানির উপরে একটা প্রেস করে দিলাম। দেওয়ার পর আপনি ব্যাংক টু বিকাশ করতে পারেন অথবা কার্ড টু বিকাশ করতে পারেন। তার মানে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে আপনি বিকাশে টাকা পার করে নিতে পারেন অথবা আপনি যে ব্যাংকের কার্ড থাকবে, যে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড, এই ক্রেডিট কার্ডও কিন্তু অ্যাড করে সেখান থেকে টাকা আপনি বিকাশে পার করে নিতে পারবেন। তো আমি কার্ড টু বিকাশ আমি এটা করলাম। করার পর এটা কি ভিসা কার্ড না মাস্টার কার্ড না কি কার্ড, তো আমি চাচ্ছি যে আমি আমেরিকান এক্সপ্রেস যে সিটি ম্যাক্স এটা আমি এখানে অ্যাড করব। তো এটা করার জন্য যে আমি কোন অ্যাকাউন্টে টাকাটা নিব, যে ব্যাংকের কার্ড থেকে কোন বিকাশ নাম্বারে নিব, এটা অন্য কোনো নাম্বারে নিব না, যে আমার যে অ্যাপসের নাম্বার আছে এটাতে নিব। তো এটা আমি সিলেক্ট করে দিব। তো আমি আমার অ্যাকাউন্ট সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে আমার অ্যাকাউন্টটা অলরেডি দেখাচ্ছে। তো এখানে আমি পরিমাণ লিখে দেবো। ধরুন আমি 1000 টাকা এখান থেকে পার করব। তারপরে এখানে এগিয়ে যান অপশানে একটা প্রেস করে দিবেন। দেওয়ার পরে এখানে দেখুন আমার কার্ডটি কিন্তু এখানে অ্যাড করা নাই। আমি এখন এই কার্ডটা অ্যাড করব। এটি করার জন্য যে কার্ড নম্বরটা, এই কার্ড নম্বরটা আমি এখানে দেব। কার্ড নম্বরটা আমার এখানে আমি দিব। তো আমি এখানে কার্ড নাম্বারটা এখানে দিয়ে দিলাম, যে আমার ডেবিট কার্ডের নাম্বারটা। তারপর এখানে একটা অপশন দেখা যাচ্ছে মেয়াদ শেষ হওয়ার তারিখ। তো আপনার কার্ডে ওখানে মেয়াদ শেষ হওয়ার একটা তারিখ এখানে থাকবে। তো আপনি এখানে মেয়াদ শেষের তারিখটা দিবেন। আমার যে তারিখটা আমি 11/25 সাল পর্যন্ত, তো আমি এটা দিলাম। দেওয়ার পরে এখানে কার্ড হোল্ডারের নাম, তো আমার এখানে কার্ড হোল্ডারে আমার যে নামটা এখানে দেওয়া আছে আমি সেটা এখানে পেস্ট করে দেবো। আপনারও একটা নাম কার্ডে থাকবে দেওয়া, আপনি বা যে অ্যাকাউন্টটা আপনার যে নাম দিয়ে ওপেন করছেন সেটা আপনি দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। আমি দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে একটা সিবিসি নাম্বারের কথা বলেছে। এখানে বলেছে সিবিসি নাম্বার একটা কার্ডের সামনে থাকা 4টা ডিজিটের কোড যেটা। তো এখানে আপনি স্যাম্পল তারা আপনি দিয়েছে, আপনি দেখবেন আপনার কার্ডের সাইডে এরকম ভাবে দেখাচ্ছে, আপনি এখানে দেখে নেবেন। দেওয়ার পরে আপনার কার্ডের যে সিবিসি নাম্বারটা এখানে আপনি দিয়ে দিবেন। তো আমার সিবিসি নাম্বারটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখানে এগিয়ে যান অপশন আমি একটা প্রেস করে দিলাম। দেখুন অলরেডি এখানে একটা অটোপি আসার জন্য এখানে আমার অটোপিটা অলরেডি দিয়েছে 6341। আপনি কপি করে দিলে এখানে হবে না, কপি হয়তো নেবে না। আমি আরেকবার দিয়েছিলাম, এটা নিচ্ছিল না। তো তারপরে আমি এখানে সাবমিট যে অপশানটা আছে এটার উপর প্রেস করে দিলাম। দেখুন অলরেডি আমার কার্ড থেকে এই টাকাটা বিকাশে ট্রান্সফার হয়েছে সফলভাবে। তো আপনারাও কিন্তু ইচ্ছা করলে আপনার যে কোনো ধরনের আপনার কার্ড দিয়ে আপনি কিন্তু বিকাশ থেকে বা নগদ থেকে আপনি কিন্তু সহজেই টাকা পার করে নিতে পারবেন। দেখা গেছে অনেক ক্ষেত্রে আপনি এটিএম বুথ পাচ্ছেন না, অথবা আপনি কোনো ব্যাংক পাচ্ছেন না, বা ব্যাংক আওয়ার নেই ছুটির দিন। আপনি কিন্তু এই অ্যাপস যদি বিকাশের সাথে কানেক্ট করে নেন তাহলে কিন্তু আপনি যে কোনো সময় যে কোনো অবস্থায় যে কোনো দিনে আপনার যত ধরনের ট্রানজ্যাকশান, আপনার লাখ লাখ টাকা কিন্তু আপনি মুহূর্তেই আপনার এই অ্যাকাউন্ট থেকে যে কোনো লোকাল অ্যাকাউন্ট অথবা কার্ডের অ্যাকাউন্ট বা বিকাশের অ্যাকাউন্ট বা যে কোনো জায়গাতে আপনি দিতে পারবেন। তো ভিউয়ার্স, অবশ্যই এটা খুব ভালো একটা অপরচুনিটি। তো আপনারা আপনাদের কার্ড বিকাশে অ্যাড করে নেবেন, এবং আপনি কোন কার্ড অ্যাড করে নিতে যাচ্ছেন বা পারতেছেন না, এই ধরনের কোনো সমস্যা পড়লে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে। এখানে নিচে নাম্বার দেওয়া আছে, আপনারা